দর্শক, এই মুহূর্তে রয়েছে আবারও শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গলের স্টেশন রোড থেকে ধরে আপনারা দেখতে পাচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা রাস্তার যানজট নিরসনে কাজ করছেন। দেখতে পাচ্ছি একটি বোন, তিনি দারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থী। তো কখন থেকে এখানে অবস্থান করছেন? আমরা 11টা থেকে এখানে অবস্থান করছি। দারিকাপাল মহিলা কলেজ থেকে আমরা ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছি। আমরা বৃষ্টির কারণে কোনো কিছু অফ ছিল, এখন আবার শুরু হয়েছে আমাদের কাজ। আমাদের নিয়ন্ত্রণে ওদের চলতেছে। মানে আপনারা যে কাজ করতেছেন, যারা গাড়ি ঘোড়া নিয়ে আসে, এরা কি নিয়ম মতো মানে সব কিছু চলছে? হ্যাঁ, আমাদের নিয়ন্ত্রণে চলতেছে। ধন্যবাদ। ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করতেছি, তারা ভালোই বৃষ্টির জন্য বন্ধ করতেছি, এখন আবার এসেছি ট্রাফিক নিয়ন্ত্রণে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমঙ্গলের প্রতিটা স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা শ্রীমঙ্গল স্টেশন রোডে এই মুহূর্তে রয়েছেন এবং শ্রীমঙ্গল চৌমুনার মধ্যে তারা ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এই মুহূর্তে অবস্থান করছেন শ্রীমঙ্গল চৌমুনাতে। সকাল 11টা থেকে আপনারা এই ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন। শিক্ষার্থীর পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের লোকেরা রয়েছেন। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সেনাবাহিনীর গাড়ি টহল দিচ্ছে এখানে, যাতে যানজট মুক্ত থাকে সবসময়। আপনি কোন কলেজের শিক্ষার্থী? শ্রীমঙ্গল সরকারি কলেজের। কখন থেকে এখানে অবস্থান করছেন? সকাল 9টা থেকে। মানে আপনি কি প্রতিদিনই এখানে আছেন? আমরা অনেক সময় করি, তাছাড়া সামাজিক যে কাজগুলো পাচ্ছে এইদিকে আমরা সবসময়। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে আপনারা রাস্তার চারপাশেই দারিকাপাল মহিলা কলেজের শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। আজকের যেই ট্রাফিকের কাজে তারা নিয়োজিত আছেন, নিয়ন্ত্রণ করছেন শ্রীমঙ্গল চৌমুনা দ্বারা। এখানে দেখতে পাচ্ছি আমার একটি বোন শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থী। তো আপনি এখানে কখন থেকে অবস্থান করছেন? আমি 11:30টা থেকে আসছি। হ্যাঁ, আমার একটু কাজ ছিল, তাই একটু আসতে লেট হয়েছে। আর এখনটা ম্যানেজ করে আসতে হয়েছে, কারণ আমি হলাম রেড ক্রিসেন্ট ইউনিটের প্রাক্তন মেম্বার। তো আমি কত সময় থাকবেন এখানে? 5টা, 5:30। 5টা, 5:30 পর্যন্ত। সন্ধ্যায় তো আমরা মেয়েরা রাস্তায় থাকাটা ঠিক হবে না। আচ্ছা, ঠিক। ধন্যবাদ আপনাকে। আমি একটু যাচ্ছি মৌলভীবাজার রোডে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক শিক্ষার্থীরা এখানে রয়েছেন। শ্রীমঙ্গলের চৌমুনার থেকে যতটা রাস্তা চারদিকে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, প্রতিটা রাস্তায় শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। শ্রীমঙ্গল চৌমুনার প্রতিটা রাস্তায় শিক্ষার্থীরা এখানে অবস্থান করছেন। খুবই সুন্দরভাবে তারা আজকের যে ট্রাফিকের কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমঙ্গলের প্রতিটা স্কুল কলেজের শিক্ষার্থীরা শ্রীমঙ্গল চৌমুনার প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে তারা দাঁড়িয়ে রয়েছেন এবং ট্রাফিকের কাজটা তারা চালিয়ে যাচ্ছেন। দেখতে পাচ্ছেন পাশাপাশি এখানে ফায়ার সার্ভিসের লোক এখানে রয়েছেন, সদস্যরা রয়েছেন, তারা কাজ করছেন এখানে। দর্শক, আমি একটু কলেজ রোডের দিকে যাচ্ছি। আপনি
কোন কলেজের শিক্ষার্থী? আমি স্কুলে স্কুলের শিক্ষার্থী না? কোন স্কুল আপনার? জি, ও আচ্ছা আচ্ছা। কখন থেকে এখানে অবস্থান করছেন? আমি 10টা থেকে কত পর্যন্ত এখানে থাকবেন? 1টা পর্যন্ত, আবার বিকালে আসতে পারে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনার। প্রতিটা স্কুল কলেজের শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমঙ্গল চৌমুহনাতে তারা অবস্থান করছেন। আপনারা দেখতে পাচ্ছেন একজন শিক্ষার্থী বাংলাদেশের পতাকা উত্তোলন করে দাঁড়িয়ে আছেন। দর্শক, এই ছিল আজকের শ্রীমঙ্গল চৌমুহনার সর্বশেষ পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন যে দল বেঁধে বেঁধে এখানে দাঁড়িকাপাল মহিলা কলেজের শিক্ষার্থীরা এখানে এসে অবস্থান করছেন, যে ট্রাফিকের কাজ তারা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিনই সকাল থেকে তারা সন্ধ্যা 5টা 6টা পর্যন্ত এখানে অবস্থান করেন।